তো হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা তোমাদের মোবাইল ফোনের মাধ্যমে তোমরা তোমাদের চ্যানেলের জন্য সঠিক ক্যাটাগরি সিলেক্ট করবে। তো সবার প্রথমে তোমরা তোমাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়ে নেবে। এই যে আমার ক্রোম ব্রাউজারটি আমি ওপেন করে নিয়ে নিচ্ছি, তোমরা তোমাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়ে নেবে। দেন উপরে থ্রি ডট অপশনে ক্লিক করবে। দেন এখানে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পারবে ডেস্কটপ সাইট বলে একটি লেখা রয়েছে। তোমরা কি করবে, জাস্ট এই ডেস্কটপ সাইটে একবার ক্লিক করে দিয়ে দেবে। দেখো ডেস্কটপ সাইটে ক্লিক করে দেওয়ার পর তোমরা চলে যাবে সার্চ অপশনে এবং সার্চ অপশনে গিয়ে তোমরা সার্চ করবে যে ytstudio.com। তোমরা ytstudio.com লিখে সার্চ করে দিয়ে দেবে। তো দেখো ytstudio.com লিখে সার্চ করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। দেখো এবার তোমরা সবার প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পারবে, এই যে দেখতে পাচ্ছ YT স্টুডিও, তো এখানে দেখতে পারবে গুগলের চিহ্ন দেওয়া রয়েছে এবং এখানে ইউটিউব স্টুডিও লেখা রয়েছে। তোমরা জাস্ট এখানে একবার ক্লিক করে দিয়ে দিবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর তোমরা উপরের দিকে লক্ষ্য করবে যে তুমি যে চ্যানেলের ক্যাটাগরি সিলেক্ট করবে সেই চ্যানেলটি এখানে শো করাচ্ছে কি না। তো তার জন্য কী করবে, তুমি উপরে দেখতে পারবে এখানে এই যে লোগো চিহ্নটি যে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমার চ্যানেলের লোগোটি শো করাবে। যদি তোমার চ্যানেল লোগো শো না করায় তাহলে তুমি সেখানে একবার ক্লিক করে দিয়ে দেবে। এবার এখানে ক্লিক করে দেওয়ার পর তুমি এই যে সুইচ অ্যাকাউন্ট বলে যে দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করে তুমি তোমার আদার্স যে চ্যানেলটি রয়েছে সেটাকে কিন্তু তুমি ওপেন করে নিয়ে নিতে পারো। তো আমি যেহেতু এই চ্যানেলে তোমাদেরকে আপলোড করে দেখাবো, অর্থাৎ সব কিছু করে দেখাবো, তাই আমি এখানে ক্লিক করে বেরিয়ে আসলাম এখান থেকে। অর্থাৎ আমার চ্যানেলটি কিন্তু এখানে ওপেন হয়ে গিয়েছে। এবার বন্ধুরা তোমরা কি করবে, জাস্ট নিচের দিকে চলে আসবে, বাঁ সাইডের নিচের দিকে তোমরা একটি সেটিংয়ের আইকন পেয়ে যাবে। তোমরা কি করবে, এই যে সেটিংয়ের আইকনটি যে দেখতে পাচ্ছ, তোমরা এখানে একবার ক্লিক করে দিয়ে দিবে। দেখো সেটিংয়ের আইকনে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটি পেজ চলে আসবে। এবার এখানে তোমরা অনেকগুলো অপশন পেয়ে যাবে। তোমরা এবার দেখতে পাচ্ছ এই যে 3 নাম্বার যে অপশনটি যে রয়েছে, এই যে দেখতে পাচ্ছ 3 নাম্বারে রয়েছে যে আপলোড ডিফল্টস। তোমরা কি করবে, জাস্ট এই আপলোড ডিফল্টস অপশনে ক্লিক করবে এবং এই দিকে আসলে তোমরা এখানে একটি অপশন পেয়ে যাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে অ্যাডভান্স সেটিং বলে একটি অপশন পেয়ে যাবে। তোমরা কি করবে, জাস্ট এই অ্যাডভান্স সেটিংয়ের এখানে একবার ক্লিক করে দিয়ে দেবে এবং এই সাইডে যদি তোমরা স্ক্রল করো, অর্থাৎ ডান সাইডে যদি তোমরা একটু যাও, তাহলে তোমরা এখানে কিন্তু দেখতে পারবে। দেখো এখানে কিন্তু লেখা রয়েছে যে ক্যাটাগরি। এখানে ক্যাটাগরি দেখতে পাচ্ছ, আবার এখানে সাইজের টেকনোলজি দেওয়া রয়েছে। তোমরা কি করবে, জাস্ট ক্যাটাগরি এখানে ক্লিক করবে। দেখো ক্যাটাগরি এখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটি পেজ চলে আসবে। এবার তোমরা তোমাদের চ্যানেলের জন্য সঠিক ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করবে। তো আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে এই প্রত্যেকটা ক্যাটাগরি তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে তোমার ভিডিওর জন্য তোমার সঠিক ক্যাটাগরি কোনটি হবে, বা তোমার ইউটিউব চ্যানেলের জন্য তুমি কোন ক্যাটাগরি সিলেক্ট করবে। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক, তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো। তো দেখো সবার মধ্যে রয়েছে অটোস অ্যান্ড ভেহিকেলস, মানে হচ্ছে তুমি তোমার চ্যানেলে যদি কোনো কার বা গাড়ি রিলেটেড ভিডিও আপলোড করে থাকো, মনে করো কোনো গাড়ির কোনো যন্ত্রপাতি বা মনে করো কার তুমি রিভিউ করছো, তাহলে তুমি অটোস অ্যান্ড ভেহিকেলস এই অপশনটি কিন্তু তুমি দিয়ে দেবে। দেন রয়েছে কমেডি। তো কমেডি বলতে তোমরা তো সবাই জানো যে তুমি যদি তোমার ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড করো, সেই ভিডিওর মাধ্যমে তুমি যদি তোমার অডিয়েন্সকে হাসাও, অর্থাৎ হাসির ভিডিও আপলোড করো, তাহলে কিন্তু তুমি অবশ্যই এই যে কমেডি সিলেক্ট করে নিয়ে নেবে। দেন রয়েছে এডুকেশন। তো এডুকেশন বলতে মনে করো তুমি তোমার চ্যানেলে কোনো রকম মানে কাউকে কোনো কিছু শেখাচ্ছ, বা তুমি তোমার চ্যানেলে স্টাডি রিলেটেড ভিডিও আপলোড করো, তাহলে কিন্তু তুমি অবশ্যই এই যে এডুকেশনটি সিলেক্ট করে নিয়ে নেবে। দেন এবার হচ্ছে কি এন্টারটেনমেন্ট। দেখো এন্টারটেনমেন্ট কিন্তু অনেকটা কমেডির মতো, বাট এটাকে কমেডি বলা চলবে না, কিছুটা কমেডির মতো। দেখো কমেডিতে অতিরিক্ত হাসাহাসি করা হয়, আর এন্টারটেনমেন্ট বলতে সেখানে একটু জাস্ট তোমার অডিয়েন্সকে তুমি মজা দিচ্ছ, মানে কমেডির মতো অতিরিক্ত হাসাহাসি না। তাহলে কি তোমরা কি করবে, যে এই যে এন্টারটেনমেন্ট অপশনটি সিলেক্ট করে নিয়ে নেবে, যেখানে অতিরিক্ত হাসাহাসিও না, জাস্ট তোমার ভিডিওর মাধ্যমে তোমার অডিয়েন্সকে তুমি মজা দিচ্ছ। তো দেখো এবার পরের অপশনে কিন্তু রয়েছে যে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন। দেখো ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন বলতে তুমি যদি তোমার চ্যানেলের মধ্যে তোমার ইউটিউব চ্যানেলে তুমি যদি ফিল্ম বা কোনো মুভি আপলোড করো, তাহলে এটা দিয়ে দেবে। আর অ্যানিমেশন বলতে এখানে কিন্তু বোঝানো হয়েছে তুমি যদি তোমার চ্যানেলে কার্টুন রিলেটেড ভিডিও আপলোড করো, অর্থাৎ কার্টুন রিলেটেড ভিডিও আপলোড করে তুমি কিন্তু অবশ্যই ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন এই ক্যাটাগরিটা তুমি সিলেক্ট করে দিয়ে দেবে। দেন এবার দেখতে পাচ্ছ পরের অপশন রয়েছে গেমিং। তো গেমিং বলতে তুমি লাইক ধরে নাও যে তুমি তোমার চ্যানেলে ফ্রি ফায়ার, পাবজি বা আদার যে গেমগুলো রয়েছে সেই গেমের ভিডিও আপলোড করো, তাহলে তুমি গেমিং সিলেক্ট করে নেবে। দেন হচ্ছে যে হাউ টু অ্যাড স্টাইল। দেখো
এই হাউ টু অ্যাড স্টাইল এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই ক্যাটাগরিটা অনেক চ্যানেলের হয়ে থাকে। দেখো হাউ টু অ্যাড স্টাইল বলতে হাউ টু মানে কীভাবে, আর স্টাইল বলতে তুমি কোনো কিছুর স্টাইল দেখিয়ে দিচ্ছ, সে তোমার হেয়ার কাটিং হোক বা মেকআপ আর্টিস্ট হোক। এবার মনে করো তুমি তোমার ইউটিউবের ভিডিওর মাধ্যমে মেকআপ করা শেখাচ্ছ, বা মনে করো তোমার ভিডিওর টাইটেল যদি এরকম হয় যে কীভাবে, তাহলে তুমি এটা দিয়ে দেবে। এবং অনেকেরই মনে একটা প্রশ্ন থাকে যে দাদা আমাদের কুকিং চ্যানেল, আমরা কী করবো? তো যাদের কুকিং চ্যানেল তারা কিন্তু অবশ্যই হাউ টু অ্যাড স্টাইল এই অপশানটি অবশ্যই কিন্তু সিলেক্ট করে নিয়ে নেবে, যাদের তোমাদের কুকিং চ্যানেল রয়েছে। দেন রয়েছে মিউজিক। তো মিউজিক বলতে তোমরা সবাই জানো, যারা তোমরা ইউটিউবে মিউজিক আপলোড করো অর্থাৎ গান আপলোড করো তারা মিউজিক দেবে। দেন নিউজ অ্যান্ড পলিটিক্স, অর্থাৎ তুমি তোমার চ্যানেলে যদি কোনো খবর আপলোড করে থাকো, মানে নিউজ রিলেটেড ভিডিও আপলোড করো, তাহলে নিউজ অ্যান্ড পলিটিক্স দিয়ে দেবে। দেন আবারও যেমন নিচে যেমন রয়েছে তোমরা দেখতে পারবে এখানে পিপল অ্যান্ড ব্লগস। তো এখানে তো তোমরা সবাই জানো যে তোমাদের মিনি ব্লগ হোক বা লং ব্লগ, মানে তুমি যদি কোনো ব্লগ ভিডিও তৈরি করে থাকো তাহলে কিন্তু তুমি অবশ্যই এটা দিয়ে দেবে। এবার পরে তুমি দেখতে পারবে নিচে রয়েছে পেটস অ্যান্ড অ্যানিমেলস। পেটস অ্যান্ড অ্যানিমেলস বলতে এখানে বোঝানো হয়েছে, মনে করো তুমি তোমার বাড়িতে কোনো পশু আর কি পোষো এবং তার ভিডিও তুমি আপলোড করছো। অ্যানিমেলস বলতে এখানে বোঝানো হয়েছে যে পশু পাখির ভিডিও যদি তুমি আপলোড করো তাহলে কিন্তু তুমি অবশ্যই এই যে পেটস অ্যান্ড অ্যানিমেলস এই ক্যাটাগরিটা সিলেক্ট করে নিয়ে নেবে। দেন এবার রয়েছে যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেটা হচ্ছে আমার চ্যানেলের ক্যাটাগরি। এবার দেখো তোমাকে আমি বলে দিচ্ছি, এই যে সায়েন্স অ্যান্ড টেকনোলজিটা যে রয়েছে এটা এডুকেশনের মধ্যেও পড়ে কিছুটা, আবার নাও পড়ে। তো সায়েন্স অ্যান্ড টেকনোলজি বলতে এখানে বোঝানো হয়েছে, মনে করো তুমি তোমার চ্যানেলের দ্বারা কাউকে কোনো কিছু শেখাচ্ছ, মানে টেক রিলেটেড কোনো যদি তুমি ভিডিও আপলোড করো তাহলে কিন্তু অবশ্যই তুমি এই যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই অপশানটি কিন্তু সিলেক্ট করে নিয়ে নেবে। বড় করো তুমি তোমার চ্যানেলে আমার মতো ভিডিও আপলোড করো, মনে করো আমি যে রিলেটেড ভিডিওগুলো আপলোড করি সেই রিলেটেড যদি তুমি ভিডিও আপলোড করো তাহলে কিন্তু তুমি অবশ্যই সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই অপশানটি তুমি সিলেক্ট করে নিয়ে নেবে। মনে করো তুমি তোমার চ্যানেলে তুমি দেখাচ্ছ যে কীভাবে মোবাইলের সেটিং ঠিক করতে হয়, কীভাবে ইউটিউব চ্যানেল তৈরি করতে হয়, কীভাবে থাম্বনেল ডিজাইন করতে হয়, তাহলে কিন্তু অর্থাৎ টেক চ্যানেল হয়ে থাকলে তুমি অবশ্যই সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে নেবে। দেন দেখো সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে নেবে, তাহলে এবার তুমি দেখতে পারবে এখানে রয়েছে স্পোর্টস এবং তারপর রয়েছে যে ট্রাভেল অ্যান্ড ইভেন্টস। দেখো স্পোর্টস বলতে মনে করো তুমি তোমার চ্যানেলে কোনো খেলাধুলার ভিডিও আপলোড করো, লাইক মনে করো ফুটবল, ক্রিকেট, যে কোনো খেলাধুলার ভিডিও আপলোড করো স্পোর্টস। এবার রয়েছে ট্রাভেল অ্যান্ড ইভেন্টস। তো ট্রাভেল অ্যান্ড ইভেন্টস যে অপশনটি রয়েছে এটা বলতে বোঝানো হয়েছে যে তুমি যদি কোথাও মনে করো ঘুরতে গেছো বা তুমি যদি ভ্রমণের কোনো ভিডিও আপলোড করো তাহলে কিন্তু অবশ্যই ট্রাভেল অ্যান্ড ইভেন্টস এই অপশনটি তুমি নিয়ে নেবে। তো বন্ধুরা আশা করি তোমরা কিন্তু বুঝতে পেরেছো যে এই এতগুলো যে ক্যাটাগরি রয়েছে তার মধ্যে কোন ক্যাটাগরিটা তোমার চ্যানেলের জন্য। তো তুমি তোমার চ্যানেল অনুযায়ী তোমার ক্যাটাগরিটা কিন্তু অবশ্যই সিলেক্ট করে নিয়ে নেবে। তো আমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমি এটাকে নিয়ে নিলাম। দেখো ক্যাটাগরি সিলেক্ট করার পর তুমি এখানে দেখতে পারবে সেভ অপশান দেওয়া রয়েছে, তুমি কী করে জাস্ট এখানে একবার ক্লিক করে দিয়ে দেবে, তাহলে কিন্তু এটা তোমাদের সেভ হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।